এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি, আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই, আলোর সন্ধান পায় না। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলে, আমি যাকে গুমরা করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও মিলবে না, অভিভাবক আর মিলবে না। অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন, জিন্দেগির পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে দিন শেখান। কেন বঞ্চিত করলেন ছেলেটাকে? ছেলেরা, তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো, কোরআন শিখো, স্কুলে পড়ো, কোনো মানা নাই, কিন্তু কোরআন ভুলো না। কোরআনবিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে, এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবেন। কথা বুঝেন? পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের, বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা, এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা। তার মানে কি? বাংলাদেশে 18 বছর, আন্তর্জাতিক আইন, বাংলাদেশেরও আইন, 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না না, কোনো আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু, যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নাই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছুর আর দরকার নাই। এত শিশু, এত শিশু, এর আলাদা কিছু লাগবে না। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবীর, আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা। জানেন আপনারা? এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না, আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা আপনারা এখনই দেখেন। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না, এত ভুলা আল্লাহকে ভুলছে। যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই গিয়ে দাঁড়াবে? আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলেন? আপনি চাচা বলেন, এখানে আপনি শুধু তাকাইয়া দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এশার নামাজ পড়েন। আমি দাঁড় করাই? বেনামাজির তো চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ, মায়া থাকে না। খাদ্যের লোভী, খাদ্যের লোভী, দুনিয়ার লোভী, নারীর লোভী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভী। আর কি? খিচুড়ি খাইবে 1 প্লেট, কি হবে এরপরে? খাও না, অসুবিধা নাই, কি হবে এরপরে? কি এরপরে? মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি।
শরীর নাপাক। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না। আমার ছোট্ট অভিজ্ঞ, আমি বুঝার জন্য বলছি, আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে না। যখনই গোসল করে পবিত্র হই, তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা জাগে। এটা পরীক্ষিত। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না কেন? মুসলমানের দেশ, চারিদিকে মসজিদ, কি মিয়া শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি কইছেন কোনোদিন? আমি বলছি কোনোদিন? তো কে বললো তাদের? কি রে বেটা, তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তোর বাপ তোরে বড় করে নাই? বেটা, তুই বেঈমানের ঘরে জন্ম নিছ? সিনেমার ওই নর্তকী তোমারে বড় করছে? তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলা? ছেলেরা, একটা ছেলে হইলেও বুঝছো, বদলাও ভাইয়া, বদলাও, জীবন সুন্দর করো। সমবয়সীর দিকে তাকাইয়া পারতা না, সামান্য ফুলাইন ভালো হইতে দিবে না, এটা মনে রেখো। সাথের শয়তান যদি শয়তান হয় বন্ধু লগেরটা, তাহলে আর তোমারে ভালো হইতে দিবে না। হয় তুমি ভালো হইতে চাইলেও সে তোমারে নষ্ট করে দিবে। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের মাদেরকে বুঝ দান করেন। আপনারা প্রত্যেকেই সচেতন হন। আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না, আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কিনা, আগামী সন্তান মানুষ থাকবে কিনা। মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কিভাবে, দেশ টিকবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ছেলেরা, বাপ, আবারও বলছি, তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই, তবু নষ্ট হইও না, নষ্ট হইও না। তুমি একলাই মরে যাইবা। তোমার বাপ মরবে বাপের টাইমে, তুমি মরবা তোমার টাইমে। তোমার বাবা যাবে তোমার বাপের কবরে, তুমি যাইবা তোমার কবরে। তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহর, তার আল্লাহর কাছে, তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে। আলাদা 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 হিসাব, আলাদা আমল নামা, আলাদা দাঁড়াইতে হবে, আলাদা ফুলসেরাত পার হইতে হবে, বাপের কান্দে বর করে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দুনিয়া না দিয়া গেলেও কুচ্ছ হয় না। আমার আব্বা আমগরে গদ্দুয়ার তেমন কিছু করে দিয়ে যায় না, কোনো অসুবিধা হয়েছে না। আমার আব্বা ইন্তেকালের 8 বছরের মাথায় আমরা 5 ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং, গদ্দুয়ার সব হয়েছে। বিশ্বাস করেন, কেউ এগুলা কোনো বিষয়ই না বেটা, খালি বলে। মূল বিষয় হলো সেজদা, নামাজ, কোরআন, আল্লাহকে চিনা। আল্লাহ আমাদেরকে দৌলত দান করেন, কবুল করেন। এই মসজিদ মোচাগাড়া উত্তর পশ্চিম, এই মসজিদের আগের থেকে আমার সম্পর্ক। মসজিদে যখন ছোট্ট ছিল তখনও আমি আসছি। আলহামদুলিল্লাহ মসজিদ নতুন হয়েছে, সুন্দর করে মসজিদের কার্যক্রম, আরও কাজ কিছু বাকি আছে। মসজিদের অনেক বড় জায়গা ভরাট হয়েছে। তো সবাই মিলে ইনশাআল্লাহ মহব্বত করে এক্ষুনি আমরা দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে 2-4 মিনিট প্রত্যেকেই মসজিদের জন্য আপনাদের ভালোবাসা মহব্বতে কিছু দান করেন। দেখবেন বলে আমি তো দিছি হুজুর আগে, না, আল্লাহর রাস্তায় দান করা নিয়মিত, এটা মুমিনের সিফাত। যে নামাজ পড়ে নিয়মিত, সে দান সাদকা করে নিয়মিত। কথাটা আমার বুঝছেন? মাশাআল্লাহ। হুজুরের নাম কি হুজুর? আমি তো আপনার নাম ভুলে গেছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 5,000 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল, প্রত্যেকেই দেন। আমার এই কথাটা আপনি বুঝছেননি বাবারা? অর্থাৎ যে নামাজ পড়ে নিয়মিত সে দানও করে নিয়মিত। এটা সিফাত, এটা একটা গুণ, বৈশিষ্ট্য। বেশি জাতাজাতি করলে দিমু, নইলে দিতাম না, না, এটা মোমেনের সিফাত না। কথা বুঝেন নাই? বেশি সাফাসাফি করলে এ হুজুর একেবারে বেশি কালসালি করতে আছে, যা এত কয়জন দেই 100 টাকা, না না, এটা ঠিক না। মোমেন মানেই সে কি করে? দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সোহেল 5,000। আপনার নাম কি? সৌদি প্রবাসী 5,000।
জি, মৌলানা আলী আকবর ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে। ওই লিখবে কে? ও দোস্ত লিখো না, মৌলানা আলী আকবর ভাই 1000 টাকা। এটা সোহেল ভাই প্রবাসী 5000 টাকা না।